কাশি শব্দটার সাথে আমরা অনেকভাবে এটাকে ভাবি, কিন্তু কাশি শব্দটা সত্যি কথা বলতে আমরা ওই ধরে নিই যেটা শুধুমাত্র বয়স্ক মানুষের, যাদের কাছে কাশি যাওয়াটা খুব ভালোবাসার, তাদের। অ্যাকচুয়ালি সেরকম কিছু নয়। কাশি যে কোনো কারুর হতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে। দেখুন, কাশি হচ্ছে একটা গুড রিফ্লেক্স, এটা হচ্ছে একটা রিফ্লেক্স যেটার সাথে আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম জড়িত। সুতরাং কাশি হতে পারে, কাশি নিয়ে একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাশি হওয়াটা ভীষণ, একটা খাবার গলায় আটকে গেলেও আমরা বিষম খাই বা কাশি হয়, দিস অল আর রিফ্লেক্স। কিন্তু সমস্যাটা কখন হয় জানবেন, পৃথিবীর প্রায় 40% মানুষ ইরিটেটিং কাশি বা বিরক্তিকর কাশিতে শিকার, গলার কাছে খুসখুস খুসখুস হচ্ছে। আমরা ছোটোবেলায় একটা লজেন্সের বিজ্ঞাপন দেখতাম যে গলে মে খিচখিচ, আর সেই লজেন্সটা গিয়ে খিচখিচটাকে সরিয়ে দিচ্ছে। তো সেই মজার বিজ্ঞাপনটা যখন আমরা খুব ছোট ছিলাম তখন দেখেছিলাম টিভির পর্দায়, কিন্তু অ্যাকচুয়ালি বলে রাখি আদৌ সেরকম কিছু নয় মেডিকেল সায়েন্সে। কাশির অনেকগুলো কারণ থাকে, কোন কারণটার জন্য কাশি হচ্ছে সেটা বোঝা দরকার। যিনি ধরুন বহু বছর ধরে স্মোক করছেন, তার বাড়িতে এসে কলিং বেল বাজাতে হয় না, তিনি যে বাড়ির কাছাকাছি আসছেন তার কাশির আওয়াজেই কিন্তু বোঝা যায় যে তিনি বাড়ির কাছে আসছেন, তার গলা খাকারির আওয়াজে। আবার আমাদের মতো পরিবারে, একান্নবর্তী পরিবার বা যে কোনো বনেদি বা অভিজাত পরিবার বা রয়্যাল ফ্যামিলিতে একটা কালচার ছিল, বাড়ির গুরুজনের অর্থাৎ জ্যাঠামশাই, বাবা, এনারা যখন বাড়ির অন্দরমহলে আসতেন, আসার আগে পর্দার বাইরে থেকে দেখেছি বাবাকে, জ্যাঠামশাইকে গলার একটা আওয়াজ দিয়ে ভেতরে ঢুকতেন এবং দেখতাম মা কাকিমারা গায়ের মাথার কাপড় ঠিক করতেন। এটা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে, আমাদের পরিবারের কৃষ্টি সংস্কৃতির সাথে এগুলো অঙ্গাঙ্গিকভাবে জড়িত।